নমস্কার বন্ধুরা, এজিপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কলমি শাক ভাজার রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা প্রথম থেকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু কলমি শাক নিয়ে নিয়েছি। কলমি শাকগুলোকে আমি প্রথমে একদম কুচিয়ে কেটে ধুয়ে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু কলমি শাকটা আমার একদম কুচিয়ে কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর কড়াইতে এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর কেটে ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন, কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কলমি শাকটা যখনই সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমরা আরও একবার কলমি শাকটাকে তেলের উপর দিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ফ্রাই হয়ে গেলে কলমি শাকগুলোকে দিয়ে দেব। এই পর্যায়ে কলমি শাক ভাজাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু চিনি। তারপর ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিটের মতো একটু রান্না করে কলমি শাক ভাজাটা কিন্তু আমার রেডি হয়ে যাবে আর আমি নামিয়ে নেব। এই পর্যায়ে কলমি শাক ভাজার রেসিপিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। কলমি শাক ভাজার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন করে ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।